তাহলে 1 নম্বর অঙ্ক 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 48 ভাগ 6 গুণন 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণন 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে আমরা কোন ব্র্যাকেটের কাজ করব? ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। তাহলে 78 ঠিকই থাকবে, 78 ঠিকই থাকবে, বিয়োগ থার্ড ব্র্যাকেট দিলাম 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। প্রথমে ভাগের কাজটা করব। 6 দিয়ে 48 ভাগ করলে কত হয়? 6 8 48, তাহলে 8 হয়। সে 8-এর সাথে 9 গুণ করলে কত হয়? 8 9 72, একবারে করলাম। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, গুণন 2 থার্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 78 থার্ড ব্র্যাকেট থাকবে যোগ 65 থেকে 72 যদি বাদ দেই, না আগে গুণ করে নেব, গুণ করে নিই আগে। তাহলে 65 বিয়োগ 2 দুগুণ 4 7 দুগুণ 14, কথা বলা যাবে না। 78 থার্ড ব্র্যাকেট 56 যোগ এখানে যদি বিয়োগ করি 4 আছে কত হলো 5 হবে 1, 4 আছে কত হলো 6 হবে 2, 21, আর কিছু নেই। তাহলে 78 বিয়োগ এই দুটা যদি যোগ করি 6 আর 1 7, 2 আর 5 7 সমান সমান 1, এটা উত্তর। ঠিক আছে। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক 12টি কলমের দাম 180 টাকা, 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখেও সমাধান করি। তাহলে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলমের দাম কত? তাহলে ঐকিক নিয়মে করবো আমরা। 12টি কলমের দাম 180 টাকা। একটি কলমের দাম কম হবে না? তাহলে আর 25টি কলমের দাম কত? 25টি কলমের দাম 180 গুণন 25 নিচে 12 টাকা। তাহলে 12 দিয়ে 180 ভাগ যদি করি, 12 18-এর ভিতরে যায় হলে একবার, তাহলে একবার 6 থাকে 60, তাহলে 5 বার 60 15, 15 আর 25 গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 15 আর 25 গুণ করলে এই সাইডে এখানে গুণটা করে নিই, 25 15 5 5 25, 25-এর 5 হাত থেকে 2, 5 2 10 দিয়ে 12, একবার কাটা, 5 1 5 2 2 1 2, তাহলে 5 2 আর 5 7, 2 আর 1 3, 375 টাকা, 375 টাকা, এটাই উত্তর। আর তার দুটো অঙ্ক আছে আমরা ঠিক। তারপরে 3 নম্বর অঙ্ক, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা 150 টাকা সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা আছে? আচ্ছা, 25টি ডাব প্রাপ্ত অর্ধেক 150 টাকার সবজি কিনলেন। তাহলে একটি ডাবের দাম ঐকিক নিয়মে করি। একটি ডাবের দাম 60 টাকা, 25টি ডাবের দাম 60 গুণন 25 টাকা সমান সমান 6 দিয়ে যদি 5 গুণ করি 5 6 30, 30-এর 0 হাত থাকে 3, 6 দুগুণে 12 আর 3
15 আর এই শূন্যটা বসিয়ে দিলাম, ঠিক আছে, 1500 টাকা। এখন বলতেছে গরুর খাবার কেনার জন্য ব্যয় করেন অর্ধেক। তাহলে গরুর খাবারের জন্য ব্যয় করেন, গরুর খাবার কেনার জন্য ব্যয় করেন, কেনার জন্য ব্যয় করেন অর্ধেক ব্যয় করেছে। কার অর্ধেক? এই 1500 অর্ধেক, 1500 অর্ধেক, ঠিক আছে, 1500 অর্ধেক ব্যয় করেছি এত টাকা, সমান সমান 2 দিয়ে 1500 কাটলে 750 টাকা, 750 টাকা ব্যয় করছি। তাহলে আর 150 টাকার সবজি কিনে আনেন, সবজি কিনেন খোলনি, খুলে চালু করে দাও। সবজি কিনেন 150 টাকা, 150 টাকা। তাহলে মোট খরচ এই দুটো যোগ করবো, মোট খরচ 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 10, 10 0 হয় থাকে 1, 2 আর 7 9, এত টাকা মোট খরচ। তাহলে আর কত টাকা অবশিষ্ট আছে? তাহলে অবশিষ্ট আছে 1500 বিয়োগ 900 সমান সমান 600 টাকা। এটা উত্তর। আরেকটা হবে 4 নম্বর, যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকাতে কত কেজি আটা পাওয়া যাবে? তাহলে 384 টাকাতে পাওয়া যায় 8 কেজি আটা। 384 টাকায় এই কথা বলো না, পাওয়া যায় 8 কেজি আটা। 8 কেজি আটা বাগানে ছোট করে দিয়ে দিলাম, 1 টাকায় কম পাওয়া যাবে, তাই না? উপরে 8, নিচে 384 কেজি আটা, আর 4320 টাকায় পাওয়া যায়। এদিকে দেখো 8 গুণন 4320, নিচে 384 কেজি আটা। হিসাব যদি 8 দিয়ে 384 ভাগ করলে, 8 দিয়ে 384 যদি ভাগ করি তাহলে কাটি যদি, তাহলে 4 8 32, 5 8 40, 4 বার 4 8 32, 6 থাকে, 6 আর 8 6 আর 4 64, তাহলে 8 8 64, 48 হবে, ঠিক আছে। এই 48 দিয়ে 4320 ভাগ করতে হবে। তাহলে 48 দিয়ে যদি 4320 ভাগ করি, 4320 ভাগ করি, 43-এর ভিতর যায় না, 4 বার 8 বার যদি নিই তাহলে 8 দিয়ে 8 গুণ করলে 64, 64 4 হাতে থাকে 6, 4 8 32 আর 6 48, আটা 64, 64 4 হাতে 6 থাকে, 4 8 32 আর 6 38, 4 8 32 আর 6 38, আরও বেশি যাবে মনে হয় 420। 9 বার যদি দিই, 9 দিয়ে 4 নং 9 দিয়ে 8 নং 72, 72 2 হাতে থাকে 7, 4 8 32 আর 7 39,
আচ্ছা দেখি তো 9 বার দেখি 9 বার 8 নং 72, 72-এর 2, 8 নং 72, 72 2 হাতে থাকে 7, 4 নং 36 আর 7-এ 43, 432 তো হচ্ছে, মিলে গেল। ওই যে একটা শূন্য আছে, শূন্য থাকলো, শূন্যটা এখানে গেল, শূন্য এখানে গেল, তাহলে উত্তর 90 কেজি আটা।